নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। এই দেখছেন বড় একটা ইলিশ। আজ ইলিশের সরষে ইলিশ করব, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আমি বড় বঁটি এনেছি, বড় ইলিশ কাটা হবে। প্রথমে আমি ইলিশের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এক সাইডের আঁশ উঠে গেছে, এই সাইডের আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। ইলিশটা বড়ই আছে, আজ খাওয়া ভালো জমবে, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই দেখুন, মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। আমি আরো ভালো করে পিস করে নেব। এটা মাছটা ডিম হয়ে গেছে। ডিম হয়ে গেছে মা, মাছটা কত বড় ডিম বেরিয়েছে। দেখুন, সব ইলিশ মাছের মেজার দিকে নোংরা থাকে, আমি সেই নোংরাটা কেটে ফেলে দিয়েছি। দেখুন, আমার মাছটা কাটা হয়ে গেছে। আমি এবার ধুয়ে নিয়ে আসবো ভালো করে। এই দেখুন, মাছটা ধুয়ে নিয়ে চলে আসছি নিচ থেকে। আমি এবার এটা নুন হলুদ মাখিয়ে 5 মিনিট ধরে রেখে দেবো। মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি 5 মিনিট ধরে চাপা দিয়ে রেখে দেবো। বাগান থেকে আমি কাঁচা লঙ্কা তুলে এনে মাছটা রান্না করব। বাগানে চলে আসছি, এবার বাগান দিয়ে কাঁচা লঙ্কা তুলবো, রান্না করব। দেখুন, লঙ্কা পেকে গেছে। দেখুন, বাগানে এতগুলো কাঁচা লঙ্কা পেয়েছি, এর মধ্যে একটা পাকা লঙ্কা হয়েছে। এবার বাড়িতে যাই, রান্না করব। দেখুন, আমি সাদা সরষা নিয়েছি, এই বাটিতে ঢালবো। সরষাগুলো ধুয়ে নিতে হবে। লাল সরষা 2 রকম হয়। এই সরষা যে নিয়েছি রাই সরষা, ছোট ছোট দানা। দেখুন, এটা ছোট ছোট দানা, ঝাঁঝ হবে খুব।
শসাটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি। আচ্ছা ভালো করে মা। শসাটা বাটা হয়ে গেছে, আমি এবার উনুন ধরাবো। উনুন ধরে গেছে, আমি কড়া বসাবো। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে একটু কালো জিরা, কাঁচা লঙ্কা, বাটিতে 1 চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ আমি জল দিয়ে মিক্স করে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। এটা কালার আসবে। একটা করে আমি মাছগুলো দিয়ে দেবো তেলের উপরে। বন্ধুরা, সরষে ইলিশ অনেক রকম রান্না করা যায়, ভেজেও করা যায়, কাঁচাও করা যায়। হ্যাঁ, ভেজে রান্না হচ্ছে সরষে ইলিশ। আমি মাছগুলো উল্টিয়ে দেবো। দিনের একদিন করবি সেটা দেখ। না তো আমি এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। লঙ্কা দিয়েছি। টমেটো কেটে রেখেছিলাম, আমি দিয়ে দেবো। নেড়ে চেড়ে আমি চাপা লাগিয়ে দেবো। চাপা দিয়ে দেবো, মাছটা সিদ্ধ হবে। ভাবটা আসছে নাকি, তেল ভাবটা আসলে হয়ে যাবে মাছটা। এই দেখুন মাছের সাইডে সাইডে তেল ভাব এসে গেছে, এটা রান্নাটা হয়ে গেছে। আমি অল্প করে একটু কাঁচা তেল দেব, অল্প করে একটু কাঁচা তেল দেব।
3 পিস কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কার গন্ধটা পাওয়া যাবে। কিছু ধনে পাতা দেব, কিরে রান্না হয়ে গেছে? আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারাও বাড়িতে রান্না করে খাবেন। ভালো থাকবেন।